শুক্রবার অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বেলুর মঠে পালিত হলো স্বামী বিবেকানন্দর ১৬২তম জন্মতিথি উৎসব। চিরাচরিত প্রথা রীতি মেনেই যথোচিত ভক্তি নিষ্ঠার সঙ্গে স্বামীজির শুভ জন্মতিথি পালিত হলো। ফুল দিয়ে স্বামীজির মূর্তিকে সাজানো হয়। সূর্য ওঠার পর থেকে শুরু হয় নানাবিধ অনুষ্ঠান। মূলত ৩টি ভাগে অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। ভোর ৪:৪৫ মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বামীজির মন্দিরে বেদপাঠ, স্তবগান, বিশেষ পুজো এবং হোমের আয়োজন করা হয়। এছাড়াও স্বামীজির মন্দিরে উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল, ধ্রুপদ পরিবেশিত হয়। মূল মন্দিরের পাশে নির্মিত সভা মণ্ডপে দিনভর ধরে চলে বিবেকানন্দ গীতি, ভক্তিগীতি, স্বামীজির জীবনী পাঠ এবং পরিশেষে ধর্মসভার আয়োজন। এরই মাঝে ভক্তদের জন্য ভোগ বিতরণের আয়োজনও রয়েছে। সব মিলিয়ে প্রত্যেক বছরের মতো বেলুর মঠে স্বামীজির জন্মতিথি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করা হচ্ছে সকাল থেকে। এদিনও প্রচুর ভক্তের সমাগম লক্ষ্য করা যায় বেলুর মঠে। যদিও এর আগে গত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর ১৬২তম জন্মদিন পালন করা হয়েছিল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই বেলুর মঠে। তবে এদিন অবশ্য পঞ্জিকা মতে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর ১৬২তম জন্মতিথি উৎসব। সকলেরই স্বামীজির প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা আছে। সে কারণে যারাই শুনেছেন এই জন্মতিথির কথা, তারাই চলে এসেছেন বেলুর মঠে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। স্বামীজি তাঁর সারা জীবনে অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন। সেসব কথা তার লেখা বইতে রয়েছে। তিনি বলেছেন, কিছু প্রার্থনা করো না বা এড়িয়ে যেও না, যা এসেছে তাকেই গ্রহণ করো। বলেছেন, কারো নিন্দা করো না। যদি কাউকে সাহায্য করার ক্ষমতা থাকে তবে করো, যদি না পারো হাত জোড় করো, আশীর্বাদ করো, সকলকে নিজেদের পথ খুঁজে নিতে দাও। তিনি এও বলেছেন, পাল্টা কখনো কিছু চেয়েও না, তোমার যা আছে দাও, তা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু এখনই তার কথা ভেবো না। বহু কিছু চিন্তা করে আর মানুষের জন্য স্বচ্ছ উপলব্ধি থেকে স্বামীজি এমনও বলেছেন, যে আগুন আমাদের উষ্ণতা দেয় তাই আমাদের গ্রাস করে, এটা আগুনের দোষ নয়। আবার মানুষের নিজের ভেতরকার উপলব্ধি জাগ্রত করা প্রসঙ্গে তিনি বলেছেন, তোমাকে অন্তঃস্থল থেকে বড় হতে হবে। কেউ কিছু শেখাতে পারে না, কেউ তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না। নিজের আত্মার থেকে বড় শিক্ষক আর নেই। স্বামীজি সব কিছুই যেন স্পষ্ট করে বলে গিয়েছেন। দুর্বল বিষয়টিকে গুরুত্ব না দেওয়া, তাহলে মনের জোর আর তীব্র হতে পারে না। সেজন্য মানুষের হাতেই আছে নিজেকে পরিবর্তন করার ক্ষমতা। তাকে যে যত বেশি জাগাতে পারবে, তার তত বেশি করে মানসিক শক্তি বেড়ে উঠবে। এ ব্যাপারে স্বামীজি যথার্থই বলেছেন, আত্মার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। পৃথিবীতে পাপ বলে যদি কিছু থাকে, তবে আসল পাপ হলো দুর্বলতা, নিজেকে বা অন্যকে দুর্বল ভাবা। আসলে সমগ্র বিশ্বে হিন্দু ধর্ম ও দর্শন প্রচার তিনি যেভাবে করে গিয়েছেন, তাতে কোথাও কোনোভাবে মানুষকে ভেদাভেদ বা উচ্চ নিচ বলে মনে করেননি তিনি। সে কারণে 1893-এর 19শে সেপ্টেম্বর সেই চিকাগো মহাধর্মসভায় অত্যন্ত আপন মনে করে তিনি বলে উঠতে পেরেছিলেন ওই বিদেশিনীদের, আমার ভাই, আমার বোন বলে। প্রকৃত ধর্ম তো মানুষকে বিভেদ করে না, দূরে ঠেলে না, বরং ভালোবাসতে শেখায়, আপন করতে শেখায়, বহুত্বকে একীভূত করতে, মানসিকতাকে প্রশস্ত হতে সাহায্য করে।